স্বাগত জানাচ্ছি লার্ন উইথ আশরাফি এর পঞ্চম শ্রেণীর মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃতি ভগ্নাংশ। ঠিক আছে, তাইলে মিশ্র থেকে অপ্রকৃতি ভগ্নাংশ নির্ণয় করব। এখন আমরা মিশ্র থেকে অপ্রকৃত, তাইলে এখানে দেওয়া আছে কয়েকটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 1 নম্বরে দেওয়া আছে 1/3, 2 নম্বরে দেওয়া আছে 3/4/6, 3 নম্বরে দেওয়া আছে 5/2/8, 4 নম্বর দেওয়া আছে 2/5/6। এখন আমরা এই যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এইসব মিশ্র ভগ্নাংশ আমরা এখন সমাধান করব। কেননা এইগুলা মিশ্র ভগ্নাংশ দেখে অনেক পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী আছে যারা মেধাবৃত্তি পরীক্ষা দিতে গিয়ে অথবা পিএসসি পরীক্ষা দিতে গিয়ে তারা দেখে যে তার মাথা ঘুরায় যাচ্ছে যে এটা কীভাবে করবো না করবো। আসলে দেখো ভাইয়ারা, এটা একদম ইজি একটা কোয়েশ্চেন। এটা মানে এই সমস্ত কোয়েশ্চেন আসলে মানে হাতের ময়লার মতো শুধু এই যে এরকমভাবে ঝেড়ে ফেলে দিবা, ঠিক আছে? শুধু তোমরা একটা লুজ পেজ নিবা, নিয়ে রাফ করবা, অ্যান্সারটা মিলিয়ে দিবা। কারণ এগুলো আসে হচ্ছে সর্বোচ্চ বেশি আসে হচ্ছে এমসিকিউতে আসে, শর্ট কোয়েশ্চেনে আসে, তারপরে তোমার শূন্যস্থানে আসে, তখন তোমরা এগুলা ইউজ করতে পারবা। তো আমি তোমাদেরকে এমন একটা শর্ট একদম ছোট টেকনিক শিখাই দেবো। এই টেকনিকের মাধ্যমে তোমরা এই সমস্ত মিশ্র ভগ্নাংশকে, এই যে দেখতে পাচ্ছ মিশ্র ভগ্নাংশ, এইগুলাকে সম্পূর্ণ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবা। তাহলে অপ্রকৃতি বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য তোমাদের কী করতে হবে? এই মিশ্র ভগ্নাংশগুলা তুলতে হবে। এই মিশ্র ভগ্নাংশ তোমাদের প্রশ্নে যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই মিশ্র ভগ্নাংশটা তোমরা আগে খাতায় তুলবা। তাইলে আমাদের যেহেতু তোলা আছে আমরা তুললাম না, তাইলে খাতায় তোমরা তুলে নিবা। তাইলে এটা করার জন্য আমাদের যা যা করতে হবে, প্রথমে দেখতে হবে মিশ্র ভগ্নাংশের কী কী থাকে। মিশ্র ভগ্নাংশে কী কী থাকে? মিশ্র ভগ্নাংশে থাকে হচ্ছে, দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যা একটা। এই যে একটা পূর্ণ সংখ্যা যেটা একলা রয়েছে, এই যে একটা পূর্ণ সংখ্যা, এটা একলা রয়েছে, এটা একলা রয়েছে, এটা একলা রয়েছে, তার মানে এটা 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 পূর্ণ সংখ্যা। এই যে একটা পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, এগুলো কোনো ভাগাকারে নাই, তাই এটা পূর্ণ সংখ্যা। আবার এই যেটা আছে ভাগাকারে, 1/3, 4/6, 2/8, 5/6, এটা ভাগাকারে আছে, এই জন্য এটা হচ্ছে ভগ্নাংশ। তাইলে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যখন একত্রে থাকে, এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। এই মিশ্র ভগ্নাংশটিকে এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাইব। তার জন্য আমাদের কি করতে হবে? নিচে একটা দাগ কাটতে হবে। এই দাগের নিচে দেখো কি আছে, এটা কি 3, নিচে আছে কি এই মিশ্র ভগ্নাংশের নিচে আছে কত? 3। তার মানে আমরা সমাধানের ইয়েতেও নিচে 3 লিখব। এই 3-এর সাথে এই 3 সরাসরি পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে। এই 3 সরাসরি পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে। তাহলে 3 গুণন 1, 3 গুণন 1, 3 গুণন 1, তাই তো হবে 3 গুণন 1। এবং তোমার এই উপরে যেটা থাকবে তার সাথে কি হবে? যোগ। তাহলে এই যে যোগ, উপরে আছে কত? 1। তারপরে এটা করবা, 3 1-কে 3, তারপর আছে যোগ 1, নিচে আছে 3, তারপরে করে দাও 3 আর 1-এ 4। দেখো 3 আর 1-এ 4, নিচে আছে 3। এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাই কি? অপ্রকৃত ভগ্নাংশ। কেননা উপরে আছে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, তার মানে এটা হর বড়, এখানে হর ছোট, লব বড়, তাই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। দ্যাটস ইট। এরপর এটা দেখো 2, এখানে আছে কত? 6, তার মানে নিচে নেব 6, নিচে নেব 6, নিচে আছে 6, নিচে নেব 6। 6 সরাসরি পূর্ণ সংখ্যার সাথে কি হবে? গুণ। সরাসরি পূর্ণ সংখ্যার সাথে হবে গুণ, তার মানে 6 গুণন 3, 6 গুণন 3। তারপর উপরে যা থাকবে তার সাথে হবে যোগ 4, উপরে আছে 4 তাই দিলাম 4, যোগ করি। তারপরে নিচে আছে 6, 3 6 18 যোগ 4। তাইলে 18 যোগ 4 করলে হবে কত? 22, নিচে হবে 6।
নিচে 6, এটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরে হচ্ছে এটা দেখো, নিচে আছে 8, নিলাম 8। তারপরে আছে পূর্ণ সংখ্যা কত, 5। এখানে সেম ব্যাপারটা সেম, পূর্ণ সংখ্যা আছে 5, তাহলে 5 8-এর সাথে কি হবে, গুণ। এই 5 8-এর সাথে গুণ হবে, 8 গুণন 5, এই যে 5 পূর্ণ সংখ্যা। তাহলে যোগ, তারপরে যোগ, উপরে যা থাকবে তাই, উপরে আছে কত, 2, এই যে 2, এই 2টাকে যোগ করে দিবা। এখন দেখো নিচে আছে 8, উপরে 5 8 40, যোগ 2, তাহলে কত হলো, উপরে 42, 8। তবে এখানে একটা জিনিস দেখো, সিম্পল দেখো, এখানে একটু কাটাকাটি করা যায় কি না, মনে হয় তো যায় না। 3 8 24, 4 32, 5 8 40, তার মানে কাটাকাটি করা যায় না। এটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই যে 4 নম্বরটা, এই 4 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক। এই 4 নম্বরটা খাতায় করে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিয়ে দাও এখন, রাইট নাও। তাড়াতাড়ি করো, করে এই অ্যান্সারটা আমাকে জানাও যে এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার কত হবে আমাকে এক্ষুনি জানাইবে, ঠিক আছে? তো এখানে আছে 2 পূর্ণ সংখ্যা, 5/6, তার মানে নিচে আছে 6। কী করবা, এই যে 8-এর জায়গায় এখানে 6, তারপরে 2 গুণন 6, যোগ, উপরে আছে 5। এই অঙ্কটা এইভাবেই করে দিবা, তাহলে এটা আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি তোমাদের বুঝাইতে পারছি, ঠিক আছে? তারপরেও আমি আরেকবার বুঝাই দিই, এক নাম্বারটা একটু বুঝাই দিই। দেখো, মিশ্র ভগ্নাংশে থাকে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের নিচে যেই সংখ্যা থাকে আমরা নিচে লিখব, নিচে লিখে পূর্ণ সংখ্যার সাথে নিচের যে সংখ্যা আছে সেটার সাথে গুণ করব। তার জন্য নিচে 3 গুণন উপরে পূর্ণ সংখ্যা কত, 1, যোগ। এরপর আমরা উপরে যেটা থাকে তার সাথে যোগ করব, তার জন্য যোগ, এই যে 1, উপরে আছে 1, এই যে 1। তারপরে 3 গুণন 1 কত হয়, 3, যোগ আছে যোগ 1, তাহলে 3 আর 1 কত হয়, 4, ডিভাইড বাই নিচে আছে 3। এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এইটা যদি তোমরা পারো, আশা করি তোমাদের কোনো পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমাদের লার্ন উইথ আশরাফি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, কেননা এরকম আরও মজার টিউটোরিয়াল ভিডিও তোমরা পেয়ে যাবা। কেননা এটা সবাই শুরু, বুঝছো, চ্যানেলের শুরু এটা। আমরা খাতায় শুরু করতেছি, এরপর তোমাদের বোর্ডের মাধ্যমে করাবো। আমার বোর্ড রেডি, তো এরপর বোর্ডের মাধ্যমে করাবো, ইউনিক ক্যামেরা, এবং সব কিছুই ভালো থাকবে। তাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই বেল আইকনটা প্রেস করে লাইক করে দাও ভিডিওটাতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।